কালকে দেখলাম পত্রিকা একজনের বিশাল রিপোর্ট দিছে যে বেটা আজকে দীর্ঘদিন যাবত আপনার বৃদ্ধ আশ্রম এবং বয়স্ক এবং অনাথ পথ শিশু এদেরকে আশ্রয় দেওয়ার বিশাল আশ্রম করে বাংলাদেশে। এখন তার মূল পেশা হইল এই ভদ্রতার মুখোশে এই মানুষদেরই মারা গেলে এটার ভিতরে যেই মারা যায় তার কিডনি, তার চোখ বা বিভিন্ন জিনিস সে কি করে বিক্রি করে ফেলে। এখন যতবারই তার জানাজা পড়ছে, ধোয়াইছে তাদের, তখন ওই মানুষগুলো টের পাইছে, বারবার দেখছে যে কিরে এদের শরীরের বিভিন্ন জায়গায় কাটা কেন। কারণ এটা জিজ্ঞাসা করতে করতে আপনার তদন্তে বের হয়েছে যে এই লোক ভেতরে মূলত কি এত বড় জঘন্য। তাহলে এই মুখোশধারী শয়তান এত বড় অপরাধ কেমনে করতে পারে? কলিজার মধ্যে পরিবর্তনের জন্য আপনি বলেন, অন্যরাই বলেন, যার ভিতরে যেটুকু পরিবর্তন, এটা কোনো একটা লাইন দেখে না। আল্লাহর ভয় কলিজার মধ্যে তৈরি হয়েছে, আখিরাতের ভয় তৈরি হয়েছে, পরকালের অনুভূতি জাগছে, লোকটা বল, তখন লোকটা বল। এই জন্য মানুষের পরিবর্তনের, মানুষের জীবন সুন্দর করার একমাত্র মাধ্যম আখিরাতের প্রেরণা, আখিরাতের প্রেরণা। এই জন্য আপনাদের কাছেও বলব, আপনারা যারা আপনাদের সন্তানকে আখিরাতের প্রেরণা, দ্বীন, আল্লাহর কোরআন, ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করছেন বা করলেন, আপনারা নিশ্চিত ধরে নেন আপনি আপনার সন্তানকে পূর্ণভাবে অপরাধ থেকে বেঁচে থাকা এবং নেক কাজে অভ্যস্ত থাকা, এটা আপনি করতে পারবেন। অন্য বই দিয়ে হবে না, অন্য কোনো বাক্য দিয়ে হবে না, আপনি বললে হবে না। সে 3টা ভদ্রতা তার মধ্যে হয়তো আছে, 50টা অভদ্রতা আছে। 3টা ন্যায় আছে তার ভিতরে, হয়তো 30টা অন্যায় আছে। আমি তো এটা সবসময় বলি। মনে করেন আপনার অসংখ্য অপরাধ, কথা তো বলে শুদ্ধ সুন্দর, কথা তো সুন্দর, কিন্তু ভেতরে কলিজার ভিতরে যেহেতু আখিরাতের ভয় নাই, শুদ্ধ কথার আড়ালে ভদ্রতার মুখোশে সে এমন জঘন্যতম অপরাধ অন্যায় করে যেটা কল্পনাও করা যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল হাজ্জু আশহুরুল মা'লুমাত। আল্লাহ তাআলা বলেন হজ নির্ধারিত কয়েকটি মাসে হয়ে থাকে। এই যে নির্ধারিত কয়েকটি মাস, এটা বলতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যাখ্যা করে বুঝাইছেন এই 3 মাস: শাওয়াল, যুলকাদা, যুলহজ্জ। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন আর এই 2 মাস, এই 2 মাস 10 দিন বিশেষভাবে হজ্জের মাস। 2 মাস 10 দিনও বলা হয়, আবার 3 মাসও বলা হয়, একই কথা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই হজ সম্পর্কিত বিস্তারিত বিশদ বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে আছে, অনেক আলোচনা আছে। রোজার আলোচনা কোরআনুল কারীমে আছে, কিন্তু তার চাইতে বেশি আলোচনা কোরআন হজ সম্পর্কে, অনেক আয়াত। হজ্জের এই মাসে সারা পৃথিবী থেকে এই মুহূর্তে আল্লাহর বান্দারা প্রস্তুতি নিচ্ছে আল্লাহর ঘর জিয়ারতের জন্য। আমাদের দেশেও আগামী মাসের প্রথম দশকের ভিতরেই, মে মাসের, হজের ফ্লাইট শুরু হয়ে যাবে এবং সারা পৃথিবী থেকেও আল্লাহর বান্দারা এরই মধ্যে হজ্জের জন্য ঢুকতেছে।
হজের এই মাস, হজের এই সময় অত্যন্ত মুবারক, ফজিলতপূর্ণ সময়। হজ এবং উমরা হজেরই সাথে সম্পৃক্ত। আমাদের জন্য এখানে দুইটা বিষয়। একটা হলো আল্লাহ তাআলার যে বান্দারা হজে যাবে তাদের জন্য সর্বোচ্চ ফজিলত, যারা নিয়ত করছে যেতে চাচ্ছে তাদের জন্য দোয়া করতে থাকা তারা। আর এর সাথে এই হজের মাসেই আমাদের সাথে সকল মুসলমানের সাথে সম্পৃক্ত আরেকটা ইবাদত হলো কোরবানি, ঈদুল আজহা। তাহলে হজ এবং কোরবানি এই দুইটা এই সময়ের প্রাসঙ্গিক ইবাদত এই মাসগুলো। এই জন্য এই হজ এবং উমরা সাথে মানে কোরবানি, হজ ও কোরবানি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। তাইলে অনেকেই বুঝবেন যে হজ কোরবানি কার উপরে ফরজ হয়, কখন ফরজ হয়, কিভাবে ফরজ হয়, করলে কি সওয়াব হয়, না করলে কি গুনাহ হয়, এবং বিষয়টার গুরুত্ব উপলব্ধি করার জন্য দরকার। এই জন্য আমি চিন্তা করছি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আজকের থেকে শুরু করলাম, শুধু শুরু করব। আল্লাহ তাআলা যেটুকু বলার তৌফিক দেয়। আমি নিজেও এবার ইনশাআল্লাহ হজে যাব, আল্লাহ তাআলা সেই হিসাবে আমার ফ্লাইট হওয়ার আগ পর্যন্ত যেটুকু সুযোগ পাওয়া, আমার ফ্লাইট সম্ভাবনা যে মে মাসের একবারে শেষে, হজের 12-14 দিন আগে, পরে থাকতে হবে বেশি, হজের পর। এটা মুআল্লিমদের সুবিধা, ওরা যেমনি মিল করে ওইভাবে। তো আপনাদের কাছে এই হজ এবং কোরবানি সম্পর্কিত আলোচনার সুবিধার্থে পুরা কোরআনুল কারীমের মধ্যেই হজ এবং কোরবানি সম্পর্কিত আলোচনা আছে। বাকি শুধু ধারাবাহিক আলোচনার সুবিধার্থে সামনে নিয়ে কোরআনুল কারীমের 17 নম্বর পারা, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, এই সূরাটার নামই হলো সূরায়ে হজ। সরাসরি ডাইরেক্ট নামটাই এটা, সূরায়ে হজ। এই সূরা আপনাদের সামনে এই মাত্র আমি 2 আয়াত তেলাওয়াত করলাম। তো ইনশাআল্লাহ এই সূরাটাকে সামনে রেখে অন্যান্য আয়াতগুলো এবং এর সাথে প্রাসঙ্গিক কথাগুলো আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই সূরার মধ্যেই কোরবানি সম্পর্কিত আলোচনাও এখানে আছে, এই সূরার মধ্যে আছে, সামনে আছে। আমরা যদি মনোযোগ দিয়ে শুনি ইনশাআল্লাহ আমাদের বরকত। হজ এক মুমিনের ভালোবাসা, মহব্বত, আল্লাহর প্রতি গভীর ভালোবাসার সর্বোচ্চ নমুনা। কোন ঈমানদার, কোন মুমিন আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, এটার সর্বোচ্চ প্রকাশ কেউ যদি করতে চায়, ভালোবাসার বহিঃপ্রকাশ, তাহলে এটার সর্বোচ্চ নমুনা হলো হজ, আল্লাহর ঘরের জিয়ারত। যেই বান্দা আল্লাহর ঘর জিয়ারত করে, কাবার চারদিকে ঘোরে, এটা প্রমাণ করে সে সত্যিকার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আল্লাহকে ভালোবাসে বলেই যাকে ভালোবাসে তার ঘরের চারদিকে পাগল পারা হয়ে ঘুরতে থাকে। হজ মানেই একটা মহব্বতের পাগলামি, অর্থাৎ এখানে ভালোবাসার ভীষণ বহিঃপ্রকাশ। আলাদা কোনো কাজগুলো স্বাভাবিক,
আল্লাহর ঘরের চারদিকে যে তাওয়াফ করা, ঘোরা, সাফা মারোয়া পাহাড়ে এই পাশ থেকে ওই পাশে যাওয়া, মিনার প্রান্তরে তাঁবুর মধ্যে কিছু সময় থাকা, আরাফাতের ময়দানে গিয়ে খোলা ময়দানে কিছুটা সময় দোয়া কান্নাকাটি করা, মুজদালিফা ফিরে এসে রাত্রি খালি খোলা আকাশের নিচে রাত্রি কাটানো, পরের দিন মুজদালিফা থেকে পায়ে হেঁটে মিনা আয়েশা শয়তানকে পাথর মারা, এরপরে আল্লাহর ঘরের জিয়ারত, সাফা মারওয়া সাই করা, মাথা মুন্ডন করা, এই স্বাভাবিক কাজ। কেন আহামরি কিছু নাই, কিন্তু এই কাজগুলোর মধ্যেই বান্দা ঘুরতে থাকে। একবার কাবা ঘর, এখান থেকে আবার সাফা মারওয়া, ওই থেকে আবার মিনা, ওইখান থেকে আবার আরাফাত, আরাফাত থেকে আবার মুজদালিফা, মুজদালিফা থেকে আবার মিনা, মিনা থেকে আবার কাবা, আবার সাফা মারওয়া, আবার মাথা মুন্ডন, আবার কুরবানি। এই কাজগুলো সে